আমেনা বেগমের দুটি ছেলে সন্তান ছিল। স্বামী স্ত্রী দুজনে অনেক কষ্ট করে সন্তানদের বড় করেছেন। নিজেরা না খেয়ে পুরনো কাপড় পরে ছেলেদের মুখে হাসি দেখার চেষ্টা করেছেন। বড় ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, ভালো চাকরি হয়েছে, সমাজে তার অনেক সম্মান। আর ছোট ছেলেকে অভাবের কারণে বেশি দূর লেখাপড়া করাতে পারেনি। ছোট ছেলে একটি কোনো রকম ব্যবসা করে সংসার চালাতো। সময় বদলালো, আমেনা বেগম তার স্বামী বৃদ্ধ হলেন, দুর্বল হয়ে গেল, আগের মতো কাজ করার শক্তি রইল না তাদের। সে ছেলেকে তারা বড় করেছে, বড় ছেলেকে বড় বানিয়েছে, সে এখন ব্যস্ত নিজের জীবন নিয়ে, বাবা মার খবর নেওয়ার সময় তার নেই। একদিন বলল, তোমাদের দেখাশোনা করার ব্যবস্থা আমি করতে পারবো না, তাই তোমাদের আমি অন্য জায়গায় একটি ব্যবস্থা করে দেব, সেটা হলো বৃদ্ধাশ্রম। অন্যদিকে কম লেখাপড়া জানা ছোট্ট ছেলে নিজের সামর্থ্য অনুযায়ী বাবা মাকে আগলে রাখত। নিজের কষ্টের মধ্যেও বাবা মার খোঁজখবর নিত, ওষুধ খাওয়াতো, খাবার আর কমতি রাখলো না বাবা মায়ের। আমেনা বেগম চোখের পানি মুছে বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বড় সন্তান মানুষ হোক, শুধু বড়লোক নয়। আজ বুঝলাম, অনেক সময়ে শিক্ষা থাকলেও যদি মনের শিক্ষা না থাকে তাহলে সেই শিক্ষা অসম্পূর্ণ। বৃদ্ধ বাবা মায়ের সবচেয়ে বড় চাওয়া টাকা পয়সা নয়, শেষ বয়সে সন্তানের একটু ভালোবাসা, তাদের পাশে থাকা।